গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার পুলিশ কর্তৃক মা ও শিশু হাসপাতালের স্টোর কিপার মোহাম্মদ রফিকুল ইসলামের অফিস কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে কক্ষে থাকা দুটি ড্রয়ার থেকে একটি সাদৃশ্য পিস্তল, একটি চাইনিজ কুড়াল, দুটি টিপ চাকু, দুটি সেলফ ডিফেন্স ট্রিক এবং একটি হ্যান্ড গ্রিপ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল এবং স্টোর কিপার রফিকুল ইসলাম অফিসে উপস্থিত ছিলেন না। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রফিকুল ইসলাম BAVS এর উপপরিচালক নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী। আমাদের BAVS ম্যাটারনিটি হসপিটালের নজরুল সাহেব তার রুমে কিছু অস্ত্র রেখেছে। উনি আওয়ামী লীগের দূষণ, ওনার রুম এখনো আমরা ওনার রুম খুলতে পারিনি, কারণ আমাদের উপর থেকে নির্দেশ দেওয়া হয়নি। এই জন্য ওনার রুম এখনো খোলা হয়নি। আমরা ওনার পাশে অনেকগুলো অস্ত্র পেয়েছি। এই জন্য আমরা আজকে আমাদের থানায় এসেছি। থানার পাশে এরকম বৈষম্য, এরকম আওয়ামী লীগের ফেসিস আছে, তারপরেও কেন আমরা এরকম দুর্নীতির ভিতরে আছি? আমরা এই জন্যই আসছি থানায়। আপনাদের দাবিটা কি এখন? যদি আমাদের মেন দাবি নজরুলের গ্রেফতার চাই, নজরুলের, এবং আমরা নিরাপদভাবে গ্রেফতার চাই। আচ্ছা, আমাদের থানার পাশে BAVS যে হসপিটালটা, এখানে একজন আওয়ামী দোসর, যার কারণে গত কয়েক বছর যাবৎ এখানে যে মানুষজন আছে সবাই নির্যাতিত, নিপীড়িত। এই বিষয়টা আজকে তারা মানববন্ধন করতেছে থানার সামনে। আমি ছাত্র প্রতিনিধি হিসেবে একজন মিরপুর মডেল থানার, আমাদের আওয়ামী বা এইসব ফ্যাসিস্টের বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার। তাদের এই বিষয়গুলো যদি লিগ্যাল হয়ে থাকে, এগুলোর অনুসন্ধান বর্তমানে চলতেছে। তো আমরা তাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করবো। আর বর্তমানে বাংলাদেশে যেহেতু অপারেশন ডেভিল হান্ট চলতেছে, তো আমরা এর মধ্যেই চেষ্টা করবো যে যদি আওয়ামী ফ্যাসিস্ট হয়ে থাকে তার সকল ডকুমেন্ট যদি পাওয়া যায়, এর মধ্যেই তাকে গ্রেপ্তারের আওতায় আনা হবে। আমরা আমাদের যে সেন্ট্রাল পর্যায়ে সকলের সাথে কথাবার্তা বলেছি, তারা আশ্বস্ত করেছে যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় বা এই যে মানুষগুলো যে ভুক্তভোগী তাদের যে অধিকারটা, এটা যাতে সম্পূর্ণরূপে ফেরত পায় এবং আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী হয়, এই বিরুদ্ধে আমরা সেন্ট্রাল থেকেও আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তো আমরা সর্বদা তাদের পাশে আছি, সাধারণ মানুষের পাশে আছি। BAVS এর উপপরিচালক অর্থ মোহাম্মদ নজরুল ইসলাম, উনি সাময়িকভাবে BAVS থেকে তার দুর্নীতির কারণে বরখাস্ত হয়েছে। এখন আজকে আমাদের এখান থেকে থানার দিকে ডিবি পুলিশ গিয়েছিল, তার পিএর পার্সোনাল অফিস সহকারী তার ড্রয়ারের সে অনেকগুলো অস্ত্র পেয়েছে পুলিশ প্রশাসন গিয়ে। আমি জানি না প্রশাসন কেন এই গ্রেফতার করছে না। এরকম চাক্ষুষ প্রমাণ তারা নিজেরা গিয়ে তদন্ত করে এতগুলো অস্ত্র তার পিএর অ্যাসিস্ট্যান্টের ড্রয়ার থেকে পেয়েছে ডিবি গিয়ে। তারপরেও কেন প্রশাসন এই বিষয়ে চুপ করে আছে? সেটাই প্রশ্ন থাকলো। ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। যখন অস্ত্র উদ্ধার করা হয়েছে তখন কি সেই অফিস সহকারী উপস্থিত ছিল? না, তখন উপস্থিত ছিল না। তার মেয়ে আছে আমাদের এখানে জব করে।